পিতৃপক্ষ শেষ হয়ে গেছে, আজকে মহালয়া হয়ে গেল। সবাই গঙ্গার গিয়ে তর্পণ করেছে, যারা তর্পণ করে, কেউ বাড়ির ছাতেও করেছে। মাতৃপক্ষ শুরু হয়ে গেছে। সেই মাতৃপক্ষে আগে আমি মাতৃপক্ষ শুরু হওয়ার এই মুহূর্তেই আমি আপনাদেরকে একটা অনুপ্রেরণামূলক গল্প শোনাব। মায়ের আগমনের আলো। একটি গ্রামে রোহিত নামে এক সাধারণ ছেলে থাকতো। সে সবসময় মন খারাপ করতো, আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না, কাজ নেই, টাকা নেই, আমি কি কোনোদিন সফল হব? পুজোর দিন ঘনিয়ে আসছিল, চারপাশে আলো, সাজসজ্জা, আনন্দ, কিন্তু রোহিতের মনে কেবল অন্ধকার। এক রাতে স্বপ্নে মা দুর্গা তাকে বললেন, বাবা, আমি তো প্রতি বছর অসুর বধ করি, কিন্তু তোমাদের মনেও অনেক অসুর আছে। ভয়, হতাশা, আলস্য, ঈর্ষা, এগুলো জয় করো, তাহলেই আমার আশীর্বাদ পাবে। রোহিতের ঘুম ভেঙে গেল। সে বুঝল আসল পূজা হলো নিজের ভিতরের অসুরকে জয় করা। পরদিন থেকে সে পরিশ্রম শুরু করলো, ছোট কাজ পেলেও মন দিয়ে করলো। কয়েক মাসের মধ্যে তার জীবনে পরিবর্তন এলো। মানুষ বলল, দেখো, মা দুর্গা ওর জীবনে সত্যি আলো এনেছেন। তাহলে এর থেকে কী বোঝা গেল? বোঝা গেল, একটাই শিক্ষা পাওয়া গেল এটার থেকে, যে দুর্গাপুজো মানে শুধু মণ্ডপ, আলো আর আনন্দ নয়। মা দুর্গা আসেন আমাদের অন্তরের অসুর দূর করতে। আমরা যদি ভয় আর আলস্যকে জয় করতে পারি, তবে মায়ের আশীর্বাদে নূতন আলো আমাদের জীবনে আসবেই। জয় মা দুর্গা। শুভ দুর্গাপূজা।